আল্লাহর নামে কসম করে বলতে পারি, যদি আমার দেশের কলেজগুলিতে, আমার দেশের বিশ্ববিদ্যালয়গুলিতে যদি আল্লাহর এই কোরআনটা পড়ানো হতো, আহারে বলে কলেজে কোরআন শরীফ পড়ানো হয়, বিশ্ববিদ্যালয়ে কোরআন পড়ানো হয়, সব পড়ানো হয়, কিন্তু কোরআন পড়ানো হয় না। আমি আল্লাহর নামে শপথ করে বলতে পারি, আমাদের দেশের কলেজ আর বিশ্ববিদ্যালয়গুলিতে এই কোরআনে কারীমের তাফসীর যদি পড়ানো হতো, একেবারে ক্লাস 8 থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত কোরআনের তাফসীর যদি পড়ানো হতো, নবীজির হাদিস যদি পড়ানো হতো, আমি কোরআন হাতে নিয়ে আল্লাহর নামে শপথ করে বলতে পারি, বিশ্ববিদ্যালয় আর কলেজগুলি আমাদেরকে ডাকাত আর সন্ত্রাসী উপহার দিত না। কলেজ বিশ্ববিদ্যালয় আমাদেরকে উপহার দিত খালিদ বিন ওয়ালিদ, আমাদেরকে উপহার দিত গাজী সালাউদ্দিন, আমাদেরকে উপহার দিত শহীদ তিতুমীর, টিপু সুলতান, শাহ মজনুন, এগুলি আমাদেরকে উপহার দিত। নবীর প্রত্যেকটি কথা সায়েন্টিফিক কথা, প্রত্যেকটা কথা বিজ্ঞানের কথা, অথচ কোন বিজ্ঞানাগারে তিনি লেখাপড়া করেন নাই, কোন স্কুল কলেজে পড়াশোনা করেন নাই। নবী যা বলেছেন সব বলেছেন আল্লাহর জ্ঞান দিয়ে। যার জন্য অবশ্য কিছু ছেলেমেয়ে, কিছু আধুনিক শিক্ষিত লোক আছে যারা বলে যে ওই 1400 বছরের পুরোনো কথাবার্তা আজকাল চলে না, বলেন এরকম। আমি বলেছি এইসব ছেলেগুলোকে দাওয়াত দিয়া চায়ের দোকানে এক কাপ চা, একটা সিঙ্গারা খাওয়াবো, তারপরে বলবেন বাবা এই পাইকারি কথাটা কইও না, খুচরা কথা কও। 1400 বছর আগে রাসূলের কথা চলতে পারে না, কোনটা পারে না ইন্ডিকেট করো, স্পেসিফিক কথা বলো, রাসূলের কোন কথাটা অচল সেটা বলতে পারবে না, তখন কিন্তু মুখ বন্ধ হয়ে যাবে, জবাব দিতে পারবে না, টেস্ট করে দেখে। তাহলে বলে কেন? বলে কোন সে কথা? বিশ্ব কবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কেন এইসব কথা ওরা বলে? আল্লামা ইকবাল বলেছেন, উনহি কামা ফিল সওয়ার তা হো চরগ মে